আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে সন্ধ্যা রাতের জন্য কী, কী রান্না করব, সেহরিতে কী, কী রান্না করব সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো সেহরির জন্য আমি ঢেঁড়স রান্না করব, ঢেঁড়স ভাজি করব চিংড়ি মাছ দিয়ে, আর ট্যাংরা মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করব। তো ঢেঁড়সগুলোকে আমি স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, টমেটোকে স্লাইস করে কেটে নিয়েছি, চিংড়ি মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, কাঁচামরিচগুলোকেও ঢেঁড়সের মতো স্লাইস করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর ট্যাংরা মাছগুলোকেও লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এগুলা সেহরির জন্য রান্না করব, আর সেই সন্ধ্যা রাতের জন্য রান্না করব পাতলা খিচুড়ি। তো আগে রান্না করা কিছুটা মাংসের তরকারি ছিল, তো আমি মুসুর ডালগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে, আর ঠান্ডা ভাত ছিল কিছুটা, তো ভাতগুলোকে ভালোভাবে চটকিয়ে মুসুর ডালের সাথে ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দেব ইনগ্রেডিয়েন্টসগুলো। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে চালের সাথে মিক্স করে তো পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি তো এদিকে ক্যামেরায় চাপ পড়ে কতগুলো উল্টাপাল্টা ভিডিও হয়ে গেল। তো আমি পাত্রে আবারও দিয়ে দিলাম টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রান্না করা চিকেনটার সাথে আমি খিচুড়ি মিক্সটা নিয়ে একটা আলাদা একটা পাত্রেতে নিয়ে নিলাম। তো এদিকে একটি প্যান বসিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, দিয়ে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে মিক্স করে এখন একটু ভেজে এখন আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দিব। ঢেঁড়সগুলো দিয়ে আমি আরও কিছুটা সয়াবিন তেল দিয়ে দিলাম, দিয়ে ঢেঁড়সগুলোকে ভালোভাবে নেড়ে দিব। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে আমি ভালোভাবে ভাজিটাকে করে নিব। এই তো আমার ভাজি হয়ে গেল। ভাজিটা দেখুন মাশাআল্লাহ কালারটা কি সুন্দর এসেছে। তো আরেকটি প্যানে আমি তেল গরম করে ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচগুলোকে ভালোভাবে ভেজে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, আদা রসুন বাটা দিয়ে একটু ঝোল দিয়ে ট্যাংরা মাছগুলোকে দিয়ে ঝুল ঝুল করে উঠিয়ে নিলাম। এই তো আমার রান্না হয়ে গেল। কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে আমি খিচুড়িটা রান্না করে নিচ্ছি আরেক পাশে। খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, এখন বাগার দিয়ে তুলে নেব। এই তো আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল। সবাই ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু